আমাদের ভিতরে রক্তের দুইটা সেল আছে, একটা হলো হোয়াইট সেল আর একটা হলো রেড সেল। হোয়াইট সেল যখন কমতে থাকে আর রেড সেল লালটা যখন বাড়তে থাকে, তখনই ডাক্তাররা ধরে নেয় বনমেরু করে। বনমেরু, এই টেস্টের নাম হলো বনমেরু, যে এর ব্লাড ক্যান্সার হলো কিনা। যখন দেখবে প্লাটলেট কমে গেছে, হোয়াইট সেল কমে গেছে, কমতেছে, দ্রুত কমে গেছে, 1.5 লক্ষ সবচেয়ে নিচে, উপরে 4.5 লক্ষ পর্যন্ত হতে পারে। 1.5 লক্ষের নিচে যখন চলে যায়, তখনই ডাক্তারের ভিতরে চিন করে ওঠে। রুগীর কানে কানে বলে, অভিভাবকের কানে কানে বলে, রুগীর কানে কানে না। সন্দেহ লাগে কোনো ব্লাড ক্যান্সার হলো কিনা। বলেন তো এই মেশিনটা কোন জায়গায় শরীরে ফিট করা আছে? ডাক্তাররা বলুক, যারা কিছু ডাক্তারি জ্ঞানকে নিয়ে আসেন ও বলুক যে কোন জায়গায় মেশিনটা লাগানো আছে, যেটা হোয়াইট ব্লাড সেলকেও সমান রাখে, আবার রেডটাকেও সমান রাখে। কোথায়? কোনদিন যদি প্রযুক্তি হয়, হয়তো আমরা থাকবো না, হলেও হইতে পারে, তখন দেখা যাবে মেশিনটা কিরকম হয়, কত দাম হয়, কত বড় হয়, সেট কোন জায়গায় হয়, শরীরে কতটুকু ফাইরা ঢুকাইতে হয়। তো মেরে দোস্তো, মেরে ভাইও, মেরে আজিজো, 24 ঘন্টা কিন্তু রহমত আপনার উপরে নাজেল হইতেছে। বিদায় আমি ভুগতেছি ডায়াবেটিসে, আর আপনি দিব্যি আমার সামনে 1.5 কেজি 2 কেজি খায়া ফেললেন। এক মাত্রা বাড়লো না, একটু 1 নাম্বার বাড়লো না। 5-এর থেকে 6 হইল না, 6-এর থেকে 7 হইল না, 7-এর থেকে 8 হইল না, 8-এর থেকে 9 হইল না। হইলেও যদি তো আধা ঘন্টার জন্য হবে, তারপরে আবার নিচে নেমে চলে আসবে জায়গাটা জায়গায়। এই যে আপনার ভিতরে 24 ঘন্টা ফিট ডায়াবেটিসকে কন্ট্রোল করে রাখতেছে, আপনার রক্তের কণিকাকে কন্ট্রোল করে রাখতেছে, আপনার আয়রনকে কন্ট্রোল করে রাখতেছে, আপনার সল্টকে কন্ট্রোল করে রাখতেছে। প্রেশার নিচে হয়ে গেলে ডাক্তাররা কি বলে? আরে বলেন না, তাড়াতাড়ি একটা স্যালাইন খায়া ফেলেন, ঠিক না? কেন? ওটার ভিতরে লবণ আছে, চিনি আছে, লবণ আপনাকে প্রেশার বাড়ায়া দিছে। আপনার ভিতরে যে নরমাল রাখলো কোন মেশিন দিয়া? সারা দিন তো আল্লাহ আল্লাহ করা দরকার ছিল। আমি তো 2-4টা দেখাইলাম, 200-400 দেখানো যায় এই শরীর ভিতর থেকে। এটাকে ফাইরা আপনাকে সামনে খুলা ধরা যায়। এই যে আল্লাহ আপনাকে সুস্থ রাখলো, ডেলি আল্লাহ আল্লাহ বলা দরকার ছিল, তো ওইখান থেকে বাহির হয়ে গেছি। মুসিবত দুশ্মনের কাছে যায় না, আল্লাহ বলে ওরে শাস্তি দিতে চাই, বন্ধুদের কাছে যা, কেননা প্রথম ওকে ওয়াশ করতে চাইতেছে। ওয়াশ, কেননা অঙ্গীকার, আমি ওকে জন্ম দিছি নিষ্পাপ, বন্ধুর সাথে অঙ্গীকার, হাতে উঠায় দিব নিষ্পাপ, বন্ধু যেন লজ্জিত না হয়। এই জন্যই তো তারপরও একটা পর্ব থেকে যাবে। হাদিসে আছে আল্লাহ রসুল কিয়ামতের দিন বলবেন, আমার উম্মতের হিসাব আমাকে নিতে দেন। আল্লাহ বলবে কেন? বসে সমগ্র মানব জাতির সামনে নিবেন, যদি ভুল ত্রুটি জেনা ফেলে আমার উম্মতের, ছেলের বদনাম হইলে তো বাপেরও হয়, ঠিক না? উম্মতের বদনাম হইলে তো নবীরও হবে, ঠিক না? হ্যাঁ, উম্মত জেনা, বন্য উম্মতরা জেনা ফেলবে, আমি লজ্জিত হয়ে যাব।
তো আল্লাহ হাসবে আর বলবে, বন্ধু আপনাকে যদি নিতে দিলাম আর আপনি যদি উম্মতের বড় বড় গুনাহ দেখলেন, বড় বড় দোষ আপনি যদি দেখলেন, তখনও তো আপনার মনে একটু না একটু হলেও আঘাত লাগবে না? লাগবে না? বলছে এটা তো স্বাভাবিক। বলে তাইলে তো অঙ্গীকার ঠিক হবে না। আমি তো অঙ্গীকার করছি লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আপনি চেহারায় বাজও আসতে দিব না, চেহারায় বাজ আসতে আমি দিব না। বিধায় আপনাকেও নিতে দিব না। তাহলে কিভাবে নিবেন? তা আল্লাহ বলবে আমি আপনার উম্মতের হিসাব পর্দার ভিতরে নিব, পর্দার ভিতরে, আমি ছাড়া কাউকে জানতে দিব। তো মুসিবত আসে শুধু আমাদেরকে ওয়াশ করার জন্য, ওয়াশ প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো লিউরফিয়া দারাজাতাহুম, এই উম্মতের পজিশন বাড়ানোর জন্য। যেমন আরেক হাদিসে আছে, আমরা আজকে অভিযোগ করি এত দোয়া কবুল হয় না কেন? এত দোয়া কবুল হয় না কেন? এত দোয়া কি আঙ্গুল দিয়ে দেখায় দিতে হবে? এত দোয়া কবুল হয় না কেন? তো যখন মুসলমান দোয়া করে, আল্লাহ ওয়ালারা দোয়া করে, তো জিবরিল আলাইহিস সালাম দৌড়াইয়া আয়েশা বলে, আল্লাহ আপনার প্রিয় পাত্র চাইতেছে, দিয়া দিমু? তা আল্লাহ বলে দিও না, আল্লাহ আপনার বন্ধু তো। তা আল্লাহ বলে ইন্নী উরিদু আন আসমা সাউতাহু, ওর জ্ঞান জ্ঞান ভাল লাগে। জ্ঞান জ্ঞান বোঝেন কি? বারবার চাওয়াটা, ইন্নী উরিদু আন আসমা সাউতাহু, ওর আওয়াজ ভাল লাগে। দিলেই তো বন্ধ হয়ে যাবে, আবার কবে না কবে আওয়াজ বের করে, ঠিক না? এই জন্য দিও না। অথচ আজকের পেটভূমি দেখলে দেখা যায় আল্লাহ যেন বিপক্ষে চলে গেছে, ঠিক না? কি কি আল্লাহ মনে হয় বিরোধী শিবিরে চলে গেছে, ঠিক না? আল্লাহ আমাকে মাফ করে দেখ, মনে হয় বোঝেন না, ঠিক না? কি বোঝেন? অনেক কিছু উচ্চারণ করা যায় না, উচ্চারণ করতে গেলে ওগো মিডিয়া বন্ধ হয়ে যাবে। আল্লাহ মনে হয় বিরুদ্ধ শিবিরে চলে গেছে, ঠিক না? কি যেইভাবে মাটির সাথে মিশায় দিতেছে, আল্লাহ কিচ্ছুই বলে না, ঠিক না? ৮০,০০০ মরে গেল তারপরও কিচ্ছু বলে না, ঠিক না? আল্লাহ মনে হয় কি বিরোধী শিবিরে? না 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 না, আল্লাহ বলে অনেক দিন ধরে ডাকে না, এখন ডাকতে থাকো। আর দুশ্মন যখন চায়, তো জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ ডাইকা বলে চাইতেছে তাড়াতাড়ি দিয়া দাও। আল্লাহ আপনার দুশ্মন তো, ইন্নী লা উরিদু আন আসমা সাউতাহু, ওর আওয়াজ ভাল লাগে না, দিয়া বন্ধ করো, দিয়া বন্ধ করো। তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে শারীরিক রোগে তো আমরা বড় ব্যথিত হই, বড় সজাগ, বড় ছটপট করি, বড় ব্যতিব্যস্ত হই, বড় সোচ্চার হই, বড় ছুটাছুটি করি। কেননা শারীরিক রোগের প্রভাব শরীরে পড়ে, বিদায় আমি ছুটতে বাধ্য। কিন্তু শারীরিক রোগের চেয়েও বড় রোগ মানুষের ভিতরে হয়, ভিতরে আত্মা হয়, আত্মা। বেশির প্রয়োজন হয় না, দুটা হইলেই যথেষ্ট। কয়টা? হাদিসের আলোকে বোঝা যায় হাজারো রোগ আছে, কিন্তু আমার রিচার্জ মতে বেশি লাগে না, দুটা হলেই হয়, দুটাই যথেষ্ট।
দুটাই যথেষ্ট। যেটা হাদিসের ভিতরে, এই দুটাই যথেষ্ট, আর কিচ্ছু লাগে না। যেমন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে 30 পারা কোরআন দরকার ছিল না, সূরা আসর যথেষ্ট। ওয়াল আসরি যদি আল্লাহ নাজিল করতেন তাহলেই যথেষ্ট ছিল। মানুষের জীবনের উদ্দেশ্য বুঝানোর জন্য যথেষ্ট ছিল, 30 পারা কোরআনের দরকার ছিল না। কিন্তু আল্লাহ খুলা 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 বুঝাইছেন। আর এটারও একটা কারণ আছে, যেখানে লাগে বেশি ওর সাথে মায়া বসে বেশি। যেখানে লাগে বেশি, বুঝেন, যেখানে ব্যয় হয় বেশি। ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে এত ভালোবাসা কেন জানেন? কেন আপনার এত ভালোবাসা কেন? আরে বলেন না। আপনার টাকাও লাগছে, আবার 24 ঘন্টার সিংহভাগ সময়ও লাগতেছে, আবার জানও লাগতেছে, ঠিক না? কি কর্মচারী আসে নাই এখনো, কিন্তু ঢাকা সচ্ছল হয় নাই এখনো, ঢাকা সচ্ছল হয় নাই। কর্মচারী কিন্তু এখনো আসে নাই। বহুত প্রতিষ্ঠান আছে, কর্মচারী এখনো আসে নাই, কিন্তু মালিক ডেলি যায় খোলে। কর্মচারী এখনো কিন্তু আসে নাই। আপনি কলকারখানায় দেখেন, দোকানপাটে দেখেন, এখনো কর্মচারী আসে নাই, পরিপূর্ণ কারিগর আসে নাই এখনো, কারিগররা এখনো আসে নাই, কিন্তু মালিক ডেলি খুলা বসে আছে। এত মায়া কেন? টাকা লাগছে, ঠিক না? যেখানে লাগে বেশি ওইখানে মায়া, এটার উপরও আল্লাহ লাগছে বেশি, এই জন্য আল্লাহর মায়া বেশি। আপনার আমার দেহটার উপরে আল্লাহ লাগছে বেশি, কসম খোদার। আপনার ব্রেনটার মতো একটা ব্রেন আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেয় নাই। যদিও বড় মজা করে আপনি খাসির মগজ খান, গরুর মগজ খান, মাছের মাথা খান, এই মাথাটার মতো একটা মাথাও দেয় নাই, এই ব্রেনটার মতো একটা ব্রেনও দেয় নাই। না কোনো ফেরেশতাকে দিছে, না কোনো সৃষ্টিকে দিছে, কাউকে দেয় না এই ব্রেনটার মতো ব্রেন। এই ব্রেনটার মতো ব্রেন কাউকে দেয় না, এটার ভিতরে লাগছে বেশি। এই জন্যই তো কোরআনে বলছে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই কি একটু দেখোস না তোর ভিতরে লাগলো কি কি লাগাইলাম, কতটুক লাগলো, কয় টাকার লাগলো, একটু কি দেখোস না, একটু ভাবস না? আফালা তুবসিরুন, তোর কি চোখ নাই যে শরীরটার ভিতরে কি লাগলো? এই জন্য এটার সাথে ভালোবাসা আল্লাহর বেশি। এই জন্য সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসা, মোহাব্বত, প্যার, মায়া, স্নেহ, মমতা পুরা ভান্ডার মুসলমানের উপরে ঢেলা দিছে। তাহলে নাফরমান যে 24 ঘন্টা নাফরমানি করে, আল্লাহ কি দেখে না? ধরে না কেন? ধরতে গেলেই ভালোবাসার কথা মনে ওঠে, এই জন্য ধরে না, অপেক্ষা করে। কি করে ধরে না? আপনি বলবেন অপেক্ষা করতে গিয়ে পাইলেন, আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। রাত্রে হাত প্রসারিত করে বসে থাকে,
যেন দিনের নাফরমানি করে ফিরে আসে, দিনের নাফরমান তওবা করে ফিরে আসে। আবার দিনের বেলা হাত প্রসারিত করে বসে থাকে, রাত্রের নাফরমান যেন দিনে আল্লাহর সাথে তওবা করে সন্ধি করে। আবার এই উম্মতের জন্য তো কয়েক হাত আগায় গেছেন, এটা তো সবার জন্য ছিল, কিন্তু এই উম্মতের জন্য একটা বিশেষত্ব, রাত্রের কিছু সময় পর্যন্ত অপেক্ষা করেন, যখন দেখে আর কেউ আসে না তখন নিজেই নাইমা চলে আসেন আর ডাকতে শুরু করেন যে দেখি ডাইকা ডাইকা কিছু পাই কিনা। আপনারা মনে হয় হাইওয়েতে যান টান না, ঠিক না? যান কি বাসে উঠেই ঘুমায় যান, ঠিক না? চোখ টোক খোলা থাকে? হ্যাঁ, দিনের বেলা দেখবেন ফ্ল্যাগ লয়া কিছু লোক রাস্তার পাশের থেকে ডাকে, হোটেলের সামনের থেকে কি করতে থাকে, আর রাত্রে দেখবেন টর্চ লাইট দিয়ে ডাকতে থাকে। আমরা সারাদিন রাত রাস্তায় থাকি তো বেশিরভাগ, এই জন্য দেখি, দেখা মনে ওঠে যে হায় রাত্রে তো আল্লাহ এরকম ডাকে, আয় না আয় না আয় না, কিন্তু কয়জন ঘুমের থেকে ওঠে, কয়জন রাত্রে হাত উঠায়? তো যেটা বলতেছিলাম, কথা পেঁচায় গোছায় লম্বা হয়ে যেতেছে, আমাদের বিতর্ক রোগে আক্রান্ত হয়। আর বেশি দরকার নেই, দুটা হইলেই যথেষ্ট। আমার বিবেচনায় অন্যের কাছে আরো অনেক হবে, কিন্তু আমার বিবেচনায় দুটাই যথেষ্ট। যেমন ডাক্তাররা বলে আপনার কোনো রোগের দরকার নাই, একটা হইলেই যথেষ্ট। জানেন কোন রোগ? ডায়াবেটিস হইলেই যথেষ্ট। উম্মুল আমরাজ বলে এটাকে, সমস্ত রোগের মা। সমস্ত রোগের মা যেরকম বাচ্চা জন্ম দেয়, ডায়াবেটিস হইলে বাকি সব রোগ আপনার ইনশাআল্লাহ টুডে টুমোরো হবে, আর আপনার চিন্তা করতে হবে না বাকিগুলা হবে কি হবে না। যদি কন্ট্রোল না থাকলো, যদি আপনি জিহ্বাটারে মুখটারে কন্ট্রোল না করতে পারলেন, যা পাইলেন কাপ 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 করলেন, তাইলে দেখা যাবে অল্প কয়েকদিনে সব রোগ মাশাআল্লাহ বাসা বান্ধা ফেলবে। ঠিক দুই রোগ আত্মার জন্য হইলেই যথেষ্ট, আর কোনো রোগের দরকার নেই আমার ধারণা মতে, হাদিসের আলোকে বলতেছি। দুটা হইলেই যথেষ্ট, দুটা হইলেই যথেষ্ট। হাদিসে দুইটাই লেখা আছে। হায় হায়, আল্লাহ যদি করতো এরকম, আমরা সবাই জানতাম, আমরা সবাই শিখতাম। দুটা হইলেই যথেষ্ট। একটা হলো তাউলুল আমাল, হাদিসে বলে তাউলুল আমাল, আরটা হলো ইত্তেবাউল হাওয়া, ইত্তেবাউল হাওয়া। বাংলায় যার তর্জমা তাউলুল আমাল, লম্বা লম্বা আশা। এটাকে আরেকটা শব্দে বলা যায় লম্বা লম্বা প্রোগ্রাম। কি? লম্বা 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 প্রোগ্রাম, লম্বা লম্বা নকশা, লম্বা লম্বা প্ল্যান। এটা তো বুঝবেন, বাকিগুলা না বোঝেন। লম্বা লম্বা প্ল্যান, তাউলুল আমাল। আরেকটা হলো ইত্তেবাউল হাওয়া। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। মন মতো চলা, নফসের মনের গোলাম হওয়া, দুটা হলেই যথেষ্ট।